তোমাদের থেকে অর্থে প্রতিপত্তিতে যারা কম তাদের কাছে তোমাদের খুব বলবাল, খুব দাদাগিরি, কিন্তু যাদের তোমাদের থেকে বেশি আছে তাদের কাছে তোমরা আসলে মুসাহেব। মুখ সামলে কথা বলো কঙ্কাবতী, অনেক বেশি কথা বলছো তুমি। রিসেপশনের দিন দেখলাম তো রাজেশ চৌহান এসেছিলেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনার ছবি দেখেছি আমি পেপারে। উনি তো খুব বড় মানুষ, অনেক বড় বড় কেস লড়েন। তোমার কাকামণি পারলে ওনার পাটাও ধুইয়ে দিচ্ছিলেন। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় না তাহলে একবার বিয়ের ভিডিওটা দেখে নিও। আরে এবার চুপ করো বাবা, তোমার সাথে এই ফালতু কথা বলতে গেলে আমার অফিসে দেরি হয়ে যাবে। আর কত যুদ্ধ করতে হবে আমায়, কত যুদ্ধ করব? আচ্ছা, আমি যদি সবকিছু চুপচাপ মেনে নিই তাহলে সব ঠিক হবে? অর্জুন কি ভদ্র হবে আমার সঙ্গে? পারছি না, নিজের আত্মসম্মানকে বলিদান দিয়ে দেবো সবকিছু ঠিক করার জন্য। সবকিছু মাথা নিচু করে সহ্য করে নেব, তাহলে কি একটু ভালো থাকতে পারবো আমি? তাহলে কি বাবা কাকারা আমার বাবাকে একটু হলেও সম্মান করবে? হ্যাঁ গো, বললে না তো মেয়েকে কেমন দেখলে? কঙ্কা কি কিছু ভাবছিল? আমার সামনে নিজেকে লুকোচ্ছিল? ওকে আমি ভয় তো লাগছিল কেন? নাকি সবটাই আমার চোখের ভুল? কি হলো কি? আমি কিছু বলছি তো তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ভালো ভালো আছে সে। একটু একটু করে মানিয়ে নিচ্ছে বলেই তো মনে হলো। তোমার মেয়ে রান্নাঘরে ছিল, তারপর বসার ঘরে এসে বসলো। তার সাথে বড় বেয়ান ছোট বেয়ানরাও এলেন, আর অর্জুনের পিসিমা ছিলেন। আর কঙ্কার শ্বশুর খুড়শ্বশুর কারোর সঙ্গে দেখা হয়নি? ওরা কি আগের মতো সেরম ব্যস্ত ছিলেন? না, ছোট বেয়াই মশাই তো অর্জুনের সঙ্গে নিচেই ছিলেন, চা খাওয়ার জন্য খুব জোরাজুরি করছিলেন। আর অর্জুনের বাবা? তিনিও নিচে নেমে এলেন। তাকে তো আমি আর্জিটা করলাম। তিনি বললেন যে আমাদের ছেলেরা শ্বশুরবাড়িতে থাকে না, তাই অর্জুন রাত্রিরে মেয়েকে নিয়ে ফিরে যাবে। হ্যাঁ গো, ওদের হাব ভাব কি বুঝলে? ওরা কি এখনো কঙ্কার উপর রেগে আছে নাকি একটু নরম হয়েছে? তুই বড্ড জেরা করছো জানো তো। আচ্ছা, ওইটুকু সময় অত কিছু বোঝা যায় নাকি? আর তাছাড়া ওরা সব কাজের মানুষ, আমাদের মতো ছাপোষা মানুষ নন। আর কবে কি ঘটেছে সেটা নিয়ে বসে থাকতে বই গেছে তাদের। মেয়ে কি বলল? মেয়ে আবার কি বলবে? ওর সঙ্গে আলাদা করে কোনো কথা হয়নি। আর একঘর গুরুজনদের মাঝে মেয়ে কি বকবক করবে নাকি? আমি সে শিক্ষা দিয়েছি? শোনো না, অর্জুন কিছু বললো না? অর্জুন? হ্যাঁ, অর্জুন একটু পরে কাজ আছে বলে ওপরে চলে গেল। না, ওর সঙ্গে তেমন কথা হয়নি। তারপর? তারপর আবার কি, ওই বড় বেয়ানরা সব জলখাবার নিয়ে এলেন, আর আমি মানা করলাম। ধুস, তোমাকে দিয়ে না কোনো কাজের কাজ হয় না। একটা কথাও ঠিক মতো জেনে আসতে পারোনি, তখন থেকে শুধু জল খাবারের কথাই বলে যাচ্ছ। আর আমি মেয়ের চিন্তায় মরে যাচ্ছি। কি লাভ? তুমি আর আমি চিন্তা করে কি 19-20 হবে? তার চেয়ে মেয়ে ঘরে এলে তাকে বসিয়ে তার সঙ্গে কথা বলো। সে কেমন আছে, ও বাড়িতে কে কেমন, কে ভালো কে মন্দ, তোমরা ওইসব মেয়েরাই পেট থেকে বার করতে পারবে। আমি কি পারি নাকি? আর তাছাড়া মেয়ে কি ভাগ্যে লিখেছে তাকে আমরা খণ্ডাতে পারবো? খুব বেশি হলে প্রাণপণে ওর ভালো চাইতেই পারি, আর কি। হ্যাঁ বড়দা, তুমি একটু বড় বৌদিকে কড়া করে বলো তো। সারাক্ষণ খালি ওখানে কি হলো, কি করছে আমার মেয়ে, কি করছে ওরা, এই করে করে প্রেশারটা না বাড়ালে চলছে না। তোর বৌদিকে আমার কথা শুনে নাকি? কঙ্কার শ্বশুর বাড়িতে গুনে গেথে আমি 5 মিনিট ছিলাম। ওইটুকু সময়ের মধ্যে বাড়ির আনাচে কানাচের খবর আমি দিতে পারবো? আর তখন থেকে উনি চিন্তা করে করে মাথা খারাপ করে আছে।
করবো না মাথা খারাপ? মেয়েটা কি করলো বলো তো? নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। কি দরকার ছিল সেদিন এতগুলো কথা বলার? জানি না বাবা, এর যে কত কাল মেয়েটাকে টেনে যেতে হবে। আমায় একটা সত্যি কথা বলবে সমুজ্জ্বল? তুমি কি এক মুহূর্তের জন্য হলেও কোনোদিন এই কঙ্কাবতী নামের উজবুক মেয়েটাকে ভালোবেসেছিলে? কল্পের কঙ্কা নিজের খেতুকে না পেয়ে জলে ঝাঁপ দিয়েছিল। সেই জলের প্রাণীরা তাকে রানী বানিয়েছিল, আর সেই রানী বেশে জলের নিচে সে তার খেতুকে পেয়েছিল। অন্য রূপে, অন্যভাবে। ভাবছি জলে ঝাঁপ দিলে কেমন হয় সমুদ্র? দাদা, ও দাদা, আপনার স্কুল এসে গেছে। ও হ্যাঁ, ঠিক আছে, সরি আমি খেয়াল করিনি। দাঁড়াও। কাল তোমাকে দেখে বুঝেছি কঙ্কা, তুমি এখনো সুখী হতে পারোনি। হয়তো চাইছো সবটা ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে পারছো না। হয়তো আমার ওপর জমে থাকা তীব্র অভিমান তোমার কাজটা আরো কঠিন করে দিচ্ছে। এছাড়া কঙ্কা, আমি বুঝতে পারছি অর্জুনও যেন হঠাৎ বদলে গেছে। এটাও আমায় খুব অবাক করেছে। ঠাকুমা বলে রক্ত নাকি কথা বলে। বিয়ে করে ও একেবারে ওই চ্যাটার্জি পরিবারের বাকি পুরুষদের মতো হয়ে গেছে, নাকি আগেই ভেতরে ভেতরে এমনটা ছিল, বোঝা যেত না। কে জানে, হয়তো বুঝতে চাইনি আমি। বন্ধুর প্রতি অন্ধ ভালোবাসা আমাকে ওর সম্পর্কে হয়তো খারাপ কিছু ভাবার অবকাশ দেয়নি। নাহলে একটা মানুষের হঠাৎ এরকম পরিবর্তন কি করে হয় আমার জানা নেই কঙ্কাবতী। আচ্ছা, অর্জুনের পরিবর্তনটা কি আমি অকারণে বড় করে দেখছি? তুমি হয়তো অর্জুনের কারণে অসুখী, তা নয়। হয়তো আমার প্রতি তোমার দুর্বলতা তোমাকে সুখী হতে দিচ্ছে না। আপনি কি সমুজ্জ্বল বসু? হ্যাঁ আপনি স্টেশনারি স্যাম্পল নিয়ে এসছেন? হ্যাঁ, ব্যাগে আছে। আচ্ছা, আপনি ভেতরে গিয়ে অ্যাডমিন দত্তবাবুর সাথে দেখা করুন। ঠিক আছে। সবটা ওর ভুল, সবটাই ও ভুল করেছে। আচ্ছা বলো তো তুমি, আমরা তো অর্জুনকে বিয়ের আগে দেখেছি, ওর সঙ্গে কথা বলেছি, ও তো আমাদের বাড়িতে এসেছে। কত ভালো ছেলে, কত নম্র ভদ্র ছেলে। হ্যাঁ, সে তো বটেই। তাহলে বলো, কোন ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কাকার অপমান সহ্য করতে পারে? রেগে তো যাবে, তাই ও রেগে গেছে। সে হতেই পারে, কিন্তু বড় বৌদি, তুমি একটা জিনিস খেয়াল করো তো, কঙ্কাও তো তাই করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বাবা কাকার অপমান দেখতে দেখতে রেগে গেছে, তাই তাদের মান রাখতে দুটো কথা বলেছে। এই তো মানে অর্জুন আর কঙ্কা এক হলো? কেন হলো না বলো তো? কঙ্কা একটা মেয়ে বলে মুখ বুঝে সব সহ্য করেনি বলে ওর দোষ হয়ে গেল, এটাই বলছো? বাবা ঠাকুরজি, বেশ ভালো কথা বললে তো। এই জন্যই বলে জানো তো, মা মাই হয়। তুমি তো বলবেই সংসার পাতি তো করলে না, দাদার সংসারে গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়ে দিচ্ছ। আমি কি বুঝি না কার কাছ থেকে আমার মেয়ে এই কুশিক্ষাগুলো পাচ্ছে? কে ওর মাথায় প্রতিবাদের ভূত ঢুকাচ্ছে? তোমার এরকম চিন্তাধারা বলে আজকে তোমার এই দশা। আমার মেয়েটার যেন এরকম দশা না হয়। স্মিতা, এবার একটু থামো। কেন, কি ভুল বলছি আমি? বিয়ের দিন তোমার অপমানের প্রতিবাদ করতে গিয়ে মেয়েটা যে কাজটা করলো, সেই কাজের জেরে মেয়েটাকে যে সারা জীবন কি ভুগতে হবে সেই বোঝার বুদ্ধি কারোর আছে? হ্যাঁ বড় বৌদি, একদম ঠিক কথা বলেছো তুমি, একদম ঠিক। যে নিজেই সংসার করেনি সে সংসারের ভালো মন্দ কি বুঝবে? আর মেয়ে তো একা তোমার, তার ভালো মন্দ, শিক্ষা অশিক্ষা সবই তো তোমার একার দায়। আমি তোর পিসি, মা তো না। সত্যি তুমি পারো বটে, মুখে আগুল দিতে পারো না? তীব্র
অপরাধ বোধ আমায় জ্বালিয়ে মারছে কঙ্কা। বিশ্বাস করো, আমি যদি তোমার জীবনে অশান্তি এনে থাকি, তবে আমি সেই অশান্তি থেকে তোমাকে বের করে আনব। ভাবতে হবে আমাকে, ভাবতে হবে কি করে তোমাকে আমি এই অবস্থা থেকে মুক্তির রাস্তা বলে দেবো। আমি তো প্রথম দিন থেকে ওই রূপকথা তোমার উপর তীব্র অধিকার বোধটা বুঝতে পেরেছিলাম। তোমাকে তুমি প্রশ্নও করেছিলাম, বারবার জিজ্ঞেস করেছি, তখন উত্তর দিলে না কেন? সত্যিটা বললে না কেন? সেদিন যদি আমায় সত্যিটা বলে দিতে, আমাকে এভাবে কষ্ট পেতে হতো না, তোমাকে এভাবে চিনতে হতো না। অর্জুন, হ্যাঁ বল। তুই কি সবসময়ের মতো এখনো বিজি? না বল না, কি হয়েছে? তোর সাথে কি আজ একবার দেখা করা যেতে পারে? কেন বলতো, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আবার বলতে পারিস অনেক কিছু হয়ে গেছে। সন্ধেবেলা একবার দেখা করতে পারবি আমার সাথে? সন্ধ্যেবেলা না করিস না প্লিজ, আমার আর্জেন্ট দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুই কি বাড়ি আসবি? না, আজ আর অতটা যাব না, তুই এদিকে কোথাও চলে আয় না। হ্যাঁ ঠিক আছে, ফোন করে ঠিক করে নেবো। ওকে, রাখলাম। অর্জুন তো এরকম কেজো বলে কখনো কথা বলে না, কি হলো? কঙ্কা কি কোনো ছেলে মানুষ করে ফেললো? আমি কি কঙ্কাকে একবার জিজ্ঞেস করব, কথা বলে নেবো ওর সঙ্গে। তোমার চা। চা বাগান থেকে নিয়ে এলে নাকি? হা করে তাকিয়ে আছো কি? এক কাপ চা করতে এতক্ষণ সময় লাগে? আমি তো ভাবলাম বোধহয় চা বাগানে গিয়ে চা পাতা তুলে চা করে নিয়ে আসছো। বলছিলাম একটা একটা কথা বলবো তোমায়। রচনা না অনুচ্ছেদ? মানে অল্প কথা না, এক পেট ভর্তি কথা জমে আছে, সেগুলো বড়বড় বড়বড় করে বলবে। উফ, তোমার সাথে না একটু কথা বলার জো নেই জানো তো, সবাইতেই খালি তোমার খোঁচা। বলো, কি বলবে বলো? জানি তো আজকে বাড়িতে আছি, আজকে সারাদিন একবার মাথার চেটে শেষ করে দেবে আমার। বলো। বলছিলাম তুমি তুমি না একটু অর্জুনের সঙ্গে কথা বললে ভালো হয়। কি বিষয়? আসলে আসলে অর্জুন কঙ্কার সঙ্গে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হেয়ালি না করে জেরে কাশো, তাহলে বুঝতে পারবো। আরে বাবা, অর্জুন কঙ্কার সঙ্গে একটু বেশি জোর খাটিয়ে ফেলেছে। কঙ্কাকে দেখে খুব খারাপ লাগছে গো। ওকে দেখলে যে কেউ প্রশ্ন করবে, বুঝতে পারবে যে ওদের মধ্যে কিছু একটা ঘটেছে। তুমি বলতে চাইছো যে আমার ভাইপো আনারির মতো ব্যাট চালিয়েছে, তাই তো? দেখো, ওর অভিজ্ঞতা কম, এত অনভিজ্ঞ। আমি ওকে বলেছিলাম যে বিয়ের আগে একটা মিনিমাম অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেটা করে নে। আমার কথা শুনলো না, এখন তো ভুগতেই হবে। তুমি বুঝতে পারছো না। দেখো, তুমি তো অর্জুনের সঙ্গে কথা বলো না, সব রকম আলোচনা করো। তুমি প্লিজ একটু ওকে বোঝাও না গো। কঙ্কার সঙ্গে যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি, তাই না? কি করব? ভাইপোর সাথে এই বিষয়ে কথা বলবো নাকি? এই জন্য বলে মেয়ে ছেলেদের বুদ্ধি হাঁটুতে থাকে, বুঝলে? তুমি তো বিচলিত হচ্ছ কেন? মানে অর্জুন কাকার মতো তৈরি হচ্ছে বলে? হ্যাঁ, রক্ত, বুঝলে? রক্ত রক্ত কথা বলে। কেউ কোনোভাবে এখানে কিচ্ছু করতে পারে না। একটা কথা তোমরা মাথায় রেখো, কঙ্কা কিন্তু আমাদের মতন মুখ বুঝে সবটা মেনে নেওয়ার মতন মেয়ে নয়। ও কিন্তু এখনকার মেয়ে। তো কি হয়েছে? অর্জুন কি করবে?
ভয় কুকড়ে থাকবে নাকি? শোনো, তোমাকে একটা কথা বলি, ওদের দাম্পত্য জীবনের ব্যাপারে আমি ঢুকবো না। আর ঘাটতারা গরুকে সোজা করতে গেলে দুঘাত চাবুক বেশি মারতে হয়। সুতরাং ওর সাথে যেটা করা উচিত সেটাই অর্জুন করছে এবং সেটাই ওর প্রাপ্য। তুমি ফোন করছো আমায়? এখনো তোমার সেই সাহস আছে? ফোন করেই বুঝতে পেরে গেছো যে ভুল করছো। তুমি অপেক্ষা করছো আমি তোমায় রিং ব্যাক করবো। করবো না আমি। তুমি যদি আমায় ফোন না করো তাহলে আমি আর ফোন করব। খুব সাহসী হয়ে গেছো। বলো। বিরক্ত করলাম? ব্যস্ত ছিলে? ব্যস্ত হলে আমি কারোর ফোন তুলি না সমুজ্জ্বল। আর চারটার ফোন তোলার কথা তো। যাকে আমি ব্যস্ত আছি কিনা জানতে ফোন করেছো তুমি? না, আসলে তুমি কেমন আছো সেটা জানার জন্য ফোন করেছি। আমাকে ঠিক করে একটা কথা বলো তো সমুজ্জ্বল, তুমি ঠিক কতটা হিপোক্রিট? আমি যতটা ভাবছি ততটা নাকি তার থেকেও অনেকটা বেশি? এটা তোমার কেন মনে হলো কঙ্কা যে আমি হিপোক্রিট? শুধু তাই নয়, আমার মনে হচ্ছে তুমি একটা ভণ্ড। বারবার বলছো আমায় ভালো থাকতে, আমায় সংসারে মন দিতে, ব্যস্ত থাকতে। বারবার কেমন আছো জিজ্ঞেস করে আসলে তুমি শুনতে চাইছো আমি ভালো নেই, একদম ভালো নেই। তাহলে তোমাকে ভণ্ড ছাড়া আর কি বলবো বলো তো? না কঙ্কা, আমি শুনতে চাই তুমি খুব ভালো আছো। আমি যে কারণে তোমাকে ফোন করেছিলাম, দেখো তুমি আমাকে ভুল বুঝবে জানি, তাও বলছি অর্জুন আমাকে ফোন করেছিল। ও তাই? তো কি বলেছে আমার নামে? নালিশ করেছে নিশ্চয়ই। কি নালিশ করেছে? যে আমি কতটা অবাধ্য। তোমাকে বলেছে না আমি বিছানায় যেতে আপত্তি করেছি? তুমি এগুলো কি বলছো কঙ্কা? তুমি কি করতে ফোনটা আমাকে করেছো এটা জানাতে যে অর্জুন তোমায় ফোন করেছিল? আমি জানি অর্জুন তোমায় ফোন করে। অর্জুন তোমায় ফোন করে বলে আমি কতটা অবাধ্য, আমার শিক্ষা কতটা কম, আর তুমি ওকে অ্যাডভাইস দাও আমাকে কিভাবে বসে আনতে হয়। সবটা জানি আমি সমুজ্জ্বল। কঙ্কা প্লিজ তুমি এভাবে কথা বলো না। আমি শুধুমাত্র... কি বলেছে অর্জুন তোমায় ফোন করে? না সেরকম কিছু বলেনি, বললো যে আজকে একবার দেখা করতে চায়। তোর গলাটা অদ্ভুত লাগলো। এর আগে অর্জুন কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেনি, সেই জন্যই তোমাকে ফোন করলাম। তোমার সঙ্গে কি কিছু হয়েছে? না মানে আমাকে নিয়ে কি কোনো কথাবার্তা কিছু হয়েছে? এইভাবে হাসছো কেন? হাসি পেলে কি কাঁদবো সমুজ্জ্বল? ভয় পেয়ে গেছো না তুমি? খুব ভয় পেয়ে গেছো। পাছে তোমার বন্ধুকে আমি তোমার নামে কিছু বলে দিয়ে থাকি, আমার সেই প্রেমিকের কথা। বন্ধু কি প্রশ্ন করবে ভেবে আগে থেকে প্রিপেয়ার থাকার জন্য তুমি এখন ফোন করেছো আমায় জানার জন্য। না সমুজ্জ্বল, আমি তোমার বন্ধুকে তোমার কথা কিচ্ছু বলিনি। আমার মনে হয় তোমার বন্ধু তোমায় ফোন করেছিল ওর মনের কথা জানাতে, ওর মধ্যে কি কি হচ্ছে সেই সব কিছু জানাতে। তুমি জানতে চাও তোমার বন্ধু কি বলবে তোমায়? আমি বলে দেবো তোমাকে আগে থেকে? শুনতে পারবে তো আমার কথা? স্বামী হিসেবে নিজের অধিকার ফলাতে কি করেছে তোমার বন্ধু? কঙ্কা তুমি নিশ্চয়ই তাকে ভালো স্বামী হওয়ার অ্যাডভাইস দিয়েছো। তুমি নিশ্চয়ই তাকে বলেছো আমার ভালো স্বামী হতে, আর সেই স্বামীর অধিকার ফলানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সমুজ্জ্বল। একটা বিয়ে করেছে, সুতরাং একটা শরীরের উপর তার অধিকার হয়ে গেছে। এখন সেই শরীরের মালিকের কিন্তু নিজের শরীরের উপর কোনো অধিকার নেই।
কঙ্কা 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 সরি 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 সরি, আমি তোমার যন্ত্রণাগুলো খোঁড়ার জন্য ফোন করিনি। ঠিক আছে, আমি রাখছি। এতেই ভয় পেয়ে গেলে সমাচার? তাহলে আমাকে দেখলে কি করবে তুমি? এবারের মহিলারা আমার আমার শরীরের দাগগুলো দেখে যেরকম আটকে উঠেছিল, সেগুলো দেখলে তুমি কি করবে? কিন্তু কঙ্কা, ভাবছো এর জন্য আবার তোমায় আমি তাই করব না সমাচার? আমি তোমায় কোনো কিছুর জন্য তাই করব না, কারণ আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আমি যতটা ভালো থাকার জন্য অনুরোধ করেছিলে তার থেকে অনেক বেশি ভালো আছি। বাবা, দুপুরবেলা দরজা বন্ধ করে কার সঙ্গে ফোন আলাপ চলছে? তাও আবার এত চাপা স্বরে কথা কেন? প্রেম হচ্ছে নাকি? অর্জুন চ্যাটার্জিকে খারাপ বিহেভ করতে তুমি ফোর্স করছো কঙ্কাবতী। তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, বোকার মতো ভেবেছি ওরকম একটা বাড়ি থেকে এসেছো বলে তোমার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। কিন্তু তুমি একবারে যদি না শেখো চ্যাটার্জি বাড়িতে থাকতে গেলে তোমার মতো আনরুলি মেয়েকে কিভাবে নিজেকে চেঞ্জ করতে হবে, সেটা এবার আমি তোমাকে শেখাবো।